আসসালামু আলাইকুম। লাইভ হয়ে গেলাম কাজের ফাঁকে, এভারগ্রিন টিম নিয়ে একটু বের হয়েছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু জয়েন করি, আপনাদের সাথেও একটু সময় কাটাই। এখানে অনেক নয়েজ, কথা একটু কম শোনা যাবে। আজকে ফাল্গুন, বসন্ত, সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। কে কোথা থেকে দেখছেন একটু জানাতে ভুলবেন না। এমডি সুজন পাটোয়ারি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভয়েস কি কিছু হলেও শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে, তো আমি আশা করি সবার জীবনেই বসন্ত আসুক, সবার জীবনের বসন্ত এখানে কমেন্টগুলো আসতেছে না, আমি একটু আপনাদেরকে দেখাবো আমি কোথায় এসেছি, একটু পরিবেশটা দেখলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, মরুভূমি লিখেছেন যে আমি আপনার চেম্বারে যাব, অবশ্যই চলে আসেন। শনিবার থেকে চেম্বার ওপেন আছে, মানে কালকে থেকে চেম্বার ওপেন আছে, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ওকে। আসগর হোসেন লিখেছেন সৌদি আরব থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। এমডি আকবর হোসেন লিখেছেন অসাধারণ লাগছে আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু আপনাদেরকে দেখাই আশেপাশের পরিবেশটা, আমি একটু উঠে দেখাই। ব্যাক ক্যামেরা দিচ্ছি। এই যে একটা ফাউন্টেন, একটা রুফটপে আছি। এই যে ঢাকাতে যারা থাকেন চেনার কথা। এই যে জায়গাটা সুন্দর, খোলামেলা আছে, ভালোই লাগছে। মোটামুটি বাচ্চা কাচ্চারা খেলছে, প্লাস সবকিছু মিলিয়ে অনেক ভালো ভালো লাগছে। দেখাই আপনাদেরকে, এই যে এরকম খোলামেলা পরিবেশ কাদের পছন্দ? আমি একা আসিনি, আমার এভারগ্রিন টিম যারা যারা আছেন সবাইকে নিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসা যাক, কাজের প্রেশারটাও কমবে, একটু সময়ও কাটানো হবে, ছোটখাটো একটা গেট টুগেদারও হয়ে যাবে, সবকিছু মিলিয়ে প্ল্যানিং করা। আপনারা কে কোথায় আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সৌদি আরব, হ্যাঁ আমি সৌদি আরব প্রবাসী, আপনাকে মেকআপ ছাড়া সুন্দর লাগছে, ধন্যবাদ। আহমেদ শাকিল খান দুবাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। মোহাম্মদ আমানুল্লাহ, ওয়াও হোয়ার ইজ দ্য লোকেশন? এটা হচ্ছে মিরপুর 12তে, মিরপুর 12 নোংর। জায়গাটা খুবই ভালো, আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ, গেট টুগেদার করার মতো পরিবেশ,
রিল্যাক্সেশন। ঢাকা শহরে আসলে বের হয়ে একটু পরিবারকে নিয়ে সময় কাটানোটা, জায়গা পাওয়াটা খুবই টাফ। হ্যাঁ, একটু খোলামেলা, সবাই তো আমরা সারাদিন অফিসে, না হয়তো বাসায়, রেস্টুরেন্টে গেলেও দেখা যায় একদম আটকানো রেস্টুরেন্ট, ইনডোর রেস্টুরেন্ট। খোলামেলা রেস্টুরেন্ট পাওয়াটা একটু, ঢাকা শহরে আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো যারা আসলে ঢাকার এই সাইডে থাকেন, মিরপুর বা এই সাইডে, তাদের জন্য নোঙ্গরটা ভালো। যারা আসেন নাই তারা আসতে পারে। ভালো পরিবেশ, খাবারের মানও ভালো। খাবার আমরা খেয়েছি তো, এভারগ্রিনের সবাই আসতে পারিনি, কয়েকজন আসছি, বাকি সবাই আসলে ব্যস্ততার কারণে বা দূরের কারণে জয়েন হতে পারিনি। আমি চেষ্টা করি আমার টিমকে নিয়ে মাঝে মাঝে একটু বের হওয়ার, এতে তাদের মাইন্ডও রিফ্রেশ থাকে, কাজ করতেও অনেক বেশি মাথায় হ্যাসেল নিতে হয় না, এবং ভালো, মানে সবার মধ্যে একটা সম্পর্ক ভালো হয়। তোফাজ্জল লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি নাইম লিখেছেন আমি বিবাহিত। আপনি বিবাহিত নাকি অবিবাহিত? আমি বিবাহিত ভাইয়া। এমডি ফারুক হোসেন লিখেছেন ধানমন্ডি থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। এমডি আরশাদ লিখেছেন ম্যাডাম মালদ্বীপে ডেলিভারি কতদিন লাগবে? মেডিসিন 12 থেকে 15 দিন, ডিএচএলে যদি পাঠাই। আসগর হোসেন আপু আপনার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ। জয়নাল আবিদিন জয় লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করছে, ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা। হ্যাঁ, এই যে ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা আসলে ভালো লাগে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আশেপাশে, ঢাকা শহরের বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে বন্দি, মাঠ নাই, বেড়ে ওঠার মতো পরিবেশ নাই। যখন রেস্টুরেন্টে গেলেও টেবিলের মধ্যে চুপচাপ বসে থাকে, খোলামেলা একটু দৌড়াদৌড়ি করবে, একটু মজা করবে, দেখতেও ভালো লাগবে। আমিন খান লিখেছেন ম্যাম আপনার সেন্টারে যারা কর্মকর্তা আছে ফোন রিসিভ করে, তাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ইনফরমেশনগুলো পাঠিয়েছিলাম, কোনো ওষুধ নেওয়ার পরে একটু সমস্যা হয়েছিল সে বিষয়ে। ওকে, কোনো রিপ্লাই পাইনি। ওকে, আপনি নাম্বারটা নোট করেন, আমার পেজে আরও নাম্বার আছে, আমি বলছি 0133992997, এই হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, রেসপন্স পেয়ে যাবেন। ওকে। এমডি লিটন মোল্লা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? এমডি ফাহিম লিখেছেন অনেক ভালো, অনেক অনেক ধন্যবাদ। আলামিন খান লিখেছেন পটুয়াখালী থেকে দেখছি, ওকে, ধন্যবাদ। রহমান লুৎফর লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ফ্রান্স থেকে দেখছি, বাসা সিলেট। সিলেটে যারা থাকে তারা কি বেশিরভাগ ইতালি, লন্ডন, ফ্রান্স এই সাইডে মনে হয় আপনারা বেশি থাকেন, তাই না? এমডি আমিন লিখেছেন আপু আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, আপনি চেম্বারে সরাসরি চলে আসতে পারবেন। এমডি মাহফুজ হোসেন লিখেছেন কিউট আপু। হ্যাঁ, ও চেম্বারের টাইমটা যেটা, সেটা হচ্ছে শনি রবি সোম সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, মঙ্গল বুধ বৃহস্পতি দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এর মধ্যে আসতে হবে চেম্বারে। ঢাকা ওয়ারি, জয়কালী মন্দির, আল হাবিব কমপ্লেক্স, এভারগ্রিন হোমিও ক্লিনিক, নিচতলা। হ্যাঁ, তানভীর লিখেছেন আমি সুইজারল্যান্ড থেকে দেখছি আপনার সব ভিডিও দেখে, অনেক অনেক ধন্যবাদ। সুলাইমান আহমেদ লিখেছেন ম্যাডাম আমি দুবাই আছি, চিকিৎসা নেওয়া যাবে? জি, চিকিৎসা নেওয়া যাবে। অনলাইনে সিরিয়াল নিতে হবে আগে। অনেকেই আস্ক করেন আপনার থেকে চিকিৎসা নেওয়ার পদ্ধতি কি। দুটো পদ্ধতি, যারা সরাসরি চেম্বারে আসতে পারছেন তারা তো আসছেনই, সেটা একটা হয়ে গেল। আর যারা আসতে পারছেন না, হোক সেটা দেশের মধ্যে আপনি আছেন অথবা দেশের বাইরে আছেন, তো যারা আপনারা চেম্বারে আসতে পারবেন না তারা অনলাইন ভিজিটটা আগে বিকাশ করতে হয়, কারণ আমাদের আরও সিরিয়াল থাকে। তো অনলাইন ভিজিট বিকাশ করার পরে আপনার নাম জানাবেন, বিকাশের পিন নাম্বারটা জানাতে হবে, এবং আমাদের মুখে বলা নাম্বারে যোগাযোগ করেই দেন বিকাশ করতে হবে। অন্যান্য নাম্বারে যোগাযোগ করে ভিজিট বিকাশ করলে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য আমি বারবার বলি আমার মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন।
তো সেই নাম্বারে বিকাশ করে আপনি আমাদের টিম থেকে আপনাকে টাইমটা বলে দেওয়া হবে যে আপনি শনিবারে সিরিয়ালের সময়টা পাচ্ছেন, রবিবারে যদি ফাঁকা না থাকে তাহলে অন্য দিন। কারণ দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে থেকে অনেকেই তো আমাকে ফলো করেন, চিকিৎসার জন্য নক করেন। সবাই তো আর চেম্বারে আসতে পারেন না, বেশিরভাগ চাপ অনলাইনেই থাকে। তো আপনাদেরকে টাইম বলে দেওয়া হবে যে শনিবারে যদি ফাঁকা না থাকে রবিবারে, সোমবারে ফাঁকা না থাকলে মঙ্গলবারে, এরকম করে। তো সেইটা সিস্টেম, হ্যাঁ, বিকাশ করে সিরিয়াল নিতে হয়। অনেকে মানে আমার টিমে যারা কাজ করে বা আমার চেম্বারে যারা কাজ করে, আমার অ্যাসিস্ট্যান্ট বলেন, মডারেটর বলেন, আমার যারা আরও আছেন জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ যারা আছেন, তাদের যারা যখন রিসিভ করে ফোন, তাদেরকে আপনারা বলেন যে কথা বলার জন্য আগে পেমেন্ট কেন করতে হবে, আগে সমস্যার কথা জানাই, এরপরে আমি ভিজিট পেমেন্ট করবো বা এরকম কিছু। আপনার সমস্যা শোনার জন্যই কিন্তু এই সিস্টেমটা। আমি চাইলেই 10 জনের সাথে এমনি এমনি কথা বলতে পারি না সিরিয়াল ছাড়া, হ্যাঁ, কারণ আমার টাইমটা খুব লিমিটেড টাইম। ইচ্ছা করলেই আমি আপনাদের সাথে কথা বলতে পারি না এমনি এমনি, কারণ চেম্বারে রুগীর প্রেশার থাকে, অনলাইনে রুগীর প্রেশার থাকে। আপনার সাথে কথা বলতে গেলে আগে আমার সাথে কথা বলতে গেলে আগে আপনাকে পেমেন্ট করে সিরিয়াল নিয়ে তারপরে কথা বলতে হবে। এটা জানার পরে যারা আপনারা কথা বলতে চান তারা আপনারা নক করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা যারা আছেন আপনাকে রেসপন্স করবে। হ্যাঁ, এত ডিটেলস বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন, বারবার বলার উদ্দেশ্য যেন আপনারা বুঝতে পারেন। আর সবার কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা একটু দেখে নেবেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এমনি মাহমুদুর হাসান লিখেছেন, আপু একটু কথা জিজ্ঞেস করি, আপনার বিবাহ করেছেন জানতে ইচ্ছে করে। হ্যাঁ, বিয়ে করেছি তো ভাইয়া। এমনি মাসুম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিশোরগঞ্জ থেকে দেখছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে অনেকেই আমাকে দেখেন, নক করেন, এবং কিশোরগঞ্জ থেকে অনেক রুগী আসেন আমার চেম্বারে। আহমেদ রহমান লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি ইউসুফ হাজারি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি ফাহিম লিখেছেন, অনেক সুন্দর জায়গাটা, জি অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা। এমডি মনিরুল ইসলাম লিখেছেন, আপুর সাথে কথা বলতে কি ভিজিট দিতে হবে আগে? অনলাইনে যদি কথা বলতে চান আগে ভিজিট দিতে হবে, ভিজিট দিয়ে সিরিয়াল নিতে হবে। আর যদি চেম্বারে আসতে চান, চেম্বারে আসার পরে ভিজিট দিলে হবে। অনলাইন ভিজিট হচ্ছে 1020 টাকা, এবার চেম্বারে 500। এমডি জয়নাল আবেদিন লিখেছেন, আমি সৌদি আরব থেকে। ওকে, ধন্যবাদ। সাইফুল ইসলাম ম্যাম, আপনার নাম্বারটা দিবেন, আপনাদের কমেন্টে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন। আজগর হোসেন লিখেছেন, জুমা মুবারক আপনাকে। সালমা আক্তার শিউলি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এমডি ইউসুফ হাজার লিখেছেন মালয়েশিয়া থেকে। ওকে। তানভীর এসকে, আমার অনেক পছন্দ খোলামেলা পরিবেশ, যে সবারই পছন্দ। ঢাকা শহরে যারা থাকে সবসময় তো বাসায় অফিসে সময় পায় না, নিজেকে দেওয়ার মতো সময় তাদের খুব কম। তো একটু খোলামেলা পরিবেশে বসলে মনও ভালো থাকে, মাথাও ফ্রেশ হয়, হ্যাঁ, এটা ভালো লাগে। মিল্টন আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের সবার কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কমেন্টেরগুলো একটু ফলো করবেন, নোটিফিকেশনগুলো ফলো করবেন, তাহলেই হবে। আচ্ছা, সবাই কমেন্ট করছেন, হ্যাঁ কমেন্ট করেন, কে কোথা থেকে আসতে চাচ্ছেন বা অনলাইনে সিরিয়াল নিতে চাচ্ছেন কিনা, বা কোনো সমস্যা থাকলে আপনারা বলে রাখেন, আপনাদের সবাইকে কমেন্টে রিপ্লাই করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমি আমার টিমের সাথে একটু সময় কাটে, কারণ বের হওয়া হয় না, সময় পাই না, ব্যস্ততায় সবাই ব্যস্ত, যে যার জায়গা থেকে সবাই ব্যস্ত। তো ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া রাখবেন। আর কালকে থেকে কিন্তু, কালকে যদিও 14 ফেব্রুয়ারি, সবাই তার প্রিয় মানুষকে নিয়ে একটু ব্যস্ত থাকবে, তারপরও আমরা আমাদের কাজের জায়গা থেকে, আমার দায়িত্বের জায়গা থেকে চেম্বার কিন্তু খোলা আছে। আপনাদের সেবায় কিন্তু আমরা সবসময় নিয়োজিত, কারণ ডক্টর বলেন বা অন্যান্য যারা সেবামূলক পেশায় আছেন তাদের আসলে ওকেশনটা পালন করা খুব কমই হয়, কারণ আপনারা এত দূর দূর থেকে আসেন সমস্যা নিয়ে, হ্যাঁ, কষ্ট নিয়ে। আপনাদের কষ্টের কাছে আমাদের উৎসব উদযাপন করাটা
নিজের কাছে খারাপ লাগে যে আপনারা কষ্টে আছেন, এসেছেন, হ্যাঁ, একদিন ছুটি পেয়েছেন, এসেছেন, আমরা বসছি না চেম্বারে, এই জিনিসটা চিন্তা করতেও খারাপ লাগে। তো যার কারণে কালকে কিন্তু চেম্বার অবশ্যই খোলা থাকছে, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। যারা আসলে আসতে চাচ্ছেন চলে আসবেন, দেখে যেতে পারবেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।